মাত্র 17তেই 63 মিলিয়নের তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুনো স্টোরি। রিয়াল মাদ্রিদ নেক্সট ওয়ান্ডার কিড, দ্য 60 মিলিয়ন ফ্রাঙ্কো মাস্তান্তুনো ডিল ডান। এই নামটা মনে রাখবেন, ফ্রাঙ্কো মাস্তান্তুনো। মাত্র 17 বছর বয়সেই রিয়াল মাদ্রিদ তাকে নিয়ে যাচ্ছে বিশাল অঙ্কের 63 মিলিয়ন ইউরো। কে এই বিস্ময় বালক? কেন তাকে বলা হচ্ছে মেসির উত্তরসূরি? আর মাদ্রিদ কেন এত টাকা ঢাললো একজন কিশোর ফুটবলের পিছনে? চলুন জানি তার গল্প। ফ্রাঙ্কো জন্ম নেয় 14 আগস্ট 2007 সালে আর্জেন্টিনার ছোট্ট শহর আজুলে। বল পায়ে তার দক্ষতা ছিল ছোটবেলা থেকে অন্যরকম। মাত্র 10 বছর বয়সেই রিভার প্লেট একাডেমিতে নাম লেখায়, আর সেখানেই শুরু হয় আর্জেন্টিনার নতুন রত্ন গড়ার কাজ। 2024 সালে 17 বছর বয়সে রিভার প্লেটের সিনিয়র দলে অভিষেক ঘটে তার। ম্যাচে নামে তার পায়ে বল আসে, পুরো মাঠ চুপ। তার খেলায় ছিল মেসির টাচ আর এনজো ফার্নান্দেসের চোখ। মাত্র কয়েক ম্যাচেই ইউরোপের স্কাউটরা তার পিছনে ছুটে যায়। এরপরে শুরু হয় বিশ্ব ফুটবলের হাই স্টেক যুদ্ধ। পিএসজি, ম্যান সিটি, বার্সেলোনা সবাই চেয়েছিল তাকে, কিন্তু সব কিছুর উপর দিয়ে জিতে নেয় রিয়াল মাদ্রিদ। চুক্তির অঙ্ক, মূল রিলিজ ক্লজ ছিল 45 মিলিয়ন ইউরো, কিন্তু ট্যাক্স ও ফি বাড়তি শর্ত মিলিয়ে রিয়াল মাদ্রিদ দিয়েছে তাকে 63 মিলিয়ন ইউরো। আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার ছিল রিয়াল মাদ্রিদ ক্লাবে এটা। ফ্রাঙ্কো এখনও বয়স মাত্র 17 বছর, তাই রিয়াল মাদ্রিদের নিয়ম অনুযায়ী সে ক্লাবে যোগ দিবে 2025 সালের 14 আগস্ট, তার 18তম জন্মদিনে। তবে চুক্তি ইতিমধ্যে পাকা 2031 সাল পর্যন্ত, 6 বছরের বিশাল মেয়াদে। ফ্রাঙ্কো মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার। বাম পায়ে এমন নিখুঁত কন্ট্রোল, ভয়ডারহীন ড্রিবল, থ্রো পাস ও শুটিং, যা মেসির শুরুর দিকের কথা মনে করিয়ে দেয়। কেউ তাকে বলছে নিউ এনজো, কেউ আবার নেক্সট কাকা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সে নিজেকে নিজের মতোই করছে। আর্জেন্টিনা অনূর্ধ্ব-17 ও 20 দলের দাপটের সঙ্গে খেলেছেন ফ্রাঙ্কো, আর ইতিমধ্যেই তার জায়গা হয়েছে আর্জেন্টিনা সিনিয়র দলের স্কোয়াডে। বিশ্ব ফুটবল প্রস্তুত তাকে গ্রহণ করার জন্য। রিয়াল মাদ্রিদের জার্সিতে নাম লিখেছেন অনেক কিংবদন্তি এসেছেন। মেসি না এলেও এবার এসেছেন মাস্তান্তুনো। ফ্রাঙ্কো কি হতে পারবেন ভবিষ্যতের মধ্যমাঠের রাজা?